নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরজি করের ঘটনার প্রসঙ্গে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। 3 সদস্যের সিটে থাকবে পূর্বাঞ্চলের সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর, থাকবে সিবিআই এর এসপি পদমর্যাদা সম্পন্ন একজন অফিসার এবং আরজি করের ঘটনার যিনি তদন্ত অফিসার, সেই 3জনকে নিয়ে গঠিত হবে সিট। 48 ঘন্টার মধ্যে এই সিট গঠন করতে হবে। সিটের সদস্যদের যে বিষয়টি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সিটের সদস্যদের ঘটনার দিন অর্থাৎ 2024 সালের 8ই আগস্ট যে ঘটনা ঘটেছিল আরজি করে, সেদিনকে রাত 9টা থেকে পরের দিন দাহ কার্য পর্যন্ত সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে সিট। কি ঘটনা ঘটেছিল, ওই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিল, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিটের সদস্যরা। সিটের সদস্যরা শুধু তাই সেই জিজ্ঞাসাবাদই নয়, পরিবারের পক্ষ থেকে আরজি করের তদন্ত নিয়ে যে ত্রুটিগুলি তুলে ধরা হয়েছিল, যে বিষয়গুলি পরিবারের পক্ষ থেকে তুলে ধরা হয়, সেই বিষয়গুলি খতিয়ে দেখবে এই সিটের সদস্যরা এবং খতিয়ে দেখে তারা একটি রিপোর্ট তৈরি করবে, যে রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। এই তদন্তকে শেষ করতে হবে আগামী 25শে জুনের মধ্যে, অর্থাৎ এই 25শে জুনের মধ্যে তদন্ত সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পাশাপাশি কলকাতা হাইকোর্ট এই পর্যবেক্ষণ করতে, এই মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণ করেছে যে এই তদন্তকে যেভাবে বিষয়ে যে লঘু করে দেখার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখতে সিট। জয়েন্ট ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চল তিনি এই সমগ্র বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে সম্পূর্ণভাবে নজরদারি করবে। তার নজরদারিতেই চলবে তদন্ত এবং এই তদন্তের পক্ষে থেকে যে সিট গঠন করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টে, এই সিটই সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখার পর তারপরে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা করবে। সেই রিপোর্টের ভিত্তিতেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদনে দাবি করা হয় যে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তে যথেষ্ট ত্রুটি এবং সঠিকভাবে মানুষ জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন ব্যক্তি নয়, আরো অনেকে জড়িত রয়েছে, তাদেরকেও সম্পূর্ণভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং ঘটনাস্থলের বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হয়নি। শুধুমাত্র সেমিনার হল নয়, সেমিনার হলের বাইরেও এমন অনেক জায়গা আছে যেখানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে, সেই জায়গাগুলিকেও সিল করা হয়নি, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে সওয়াল করেন নির্যাতিতার পক্ষের আইনজীবী। কিন্তু বিচারপতিরা পরিষ্কার কেস ডায়েরি দেখে জানিয়ে দিয়েছে যে এই ঘটনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কোনো বিষয় নয়, এই ঘটনার ক্ষেত্রে পরিষ্কারভাবে তদন্ত করবে সিট এবং সিটের রিপোর্ট দেখে বিচারপতিরা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ক্যামেরায় অরিন্দম ভট্টের সঙ্গে পীযূষ কান্তি, কলকাতা।